ছেলে মানে একটা পুরুষ গিয়ে আমার এরকম ভাবে ধরে টানছে, আমার চুল ধরে টানছে, এগুলো কি? তাদের এত মদ খেয়েছে যে তাদের ধারে আমরা দাঁড়াতে পারছি না। পুলিশের প্রশাসন থেকে কেন তৃণমূলেরা এই অত্যাচার করবে, কেন এই অনাচার করবে, তার জন্য আমরা বিচার চাই, বিচার চাই। সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের শিথুলিয়া এলাকায় বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে রাতের অন্ধকারে পুলিশ এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। গতকাল রাতে বেশ কিছু পুলিশ কর্মীরা এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়ি গিয়ে হামলা চালায়। বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায়। বন্দুকের বাট দিয়ে দরজায় মেয়েদের ছিটকিনিও ভেঙে দেওয়া হয়। রিটেক বন্দুকের বাট দিয়ে মেরে দরজার ছিটকিনিও ভেঙে দেওয়া হয়। 6 মাসের ছোট্ট বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকার মহিলারা শিথুলিয়া এলাকায় বিক্ষোভ দেখান। পুলিশ এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এদিন এলাকার মহিলারা বিক্ষোভ দেখান। রাত 3টে সাড়ে 3টের দিকে আমরা সব ঘুমাচ্ছিলাম বাড়িতে। রাত 3:30-র দিকে হঠাৎ মাত্র বাড়িতে আর কি কুকুর ছিল, কুকুর ডাকছে। এবার আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুম ভেঙে উঠে আমার স্বামীকে ডাকলাম। আমার স্বামী উঠে বসেছে, এবার বাইরে থেকে লাঠির বাড়ি মারছে আর বলছে যে ঘরে কে আছে বেরো। ঘরে বিচ্ছিরি বাজে ভাষায় আর কি গালাগালি দিয়েছে, সেটা মুখে বলা যায় না বা বলতে আমি পাচ্ছি না বলে ও বলছে যে কি দরকার স্যার আমাকে বলুন, আমি সকালে গিয়ে দেখা করছি, কি বলবেন আমাকে বলুন। ওরা কোনো কথা বলছে না, 2-3 বার এরকমভাবে ডেকেছে। ডাকার পরে ও তো ঘরেই দাঁড়িয়েছিল দরজা ধরে। ও মানে একসঙ্গে 4-5টা পুলিশ মিলে হচ্ছে তোমার লাথি মেরেছে ওই এতে, মানে বিচ্ছিরি বাজে ব্যবহার করেছে। আর ওতে সেই মানে আমার স্বামীর হাতে পায়ে লেগেছে। আর আমার ঘর মানে জানলা ভেঙে ঘরের ভিতরে করছে, জানলা ভেঙে দিয়েছে। দিয়ে আমি হচ্ছে একটা মহিলা ছিল, আমি তাকে বলছি যে কি দরকার আমাকে বলো, আমরা সকালে যাচ্ছি বলে আমার হাত ধরে, আমার হাতের চুড়ি পর্যন্ত মানে পলা ছিল আমার হাতে, পলাটা ভেঙে দিয়েছে। একটা ছেলে মানে একটা পুরুষ গিয়ে আমার এরকম ভাবে ধরে টানছে, আমার চুল ধরে টানছে, এগুলো কি? আমাদের কোনো নিরাপত্তা নেই। আর ঘরের ভিতরে ঢুকে দরজা যে মানে সিটকিনি করে ঘরের ভিতরে ঢুকে আমার বাচ্চাটা কাঁদছে, আমি কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে আমার স্বামীর জামার কলার ধরে টেনে রেখে দিয়েছে। আর বাইরে থেকে হচ্ছে 2টো পুলিশ হচ্ছে বন্দুক তাক করে রেখেছে, পিস্তল ছিল দুজনের কাছে। আর আমার শাশুড়িটাকে মেরেছে, বুক যন্ত্রণা করছে। সাথেও দুষ্কৃতী ছিল, সেটা তো। আর তাদের মুখে হচ্ছে হেলমেট টাইপের কিছু ছিল, বড় বড় লাঠিও ছিল। তারা কোন পার্টির মনে দুষ্কৃতী? অবশ্যই। কোন পার্টির মনে দুষ্কৃতী? ওই টিএমসি, তাছাড়া সত্যজিৎ সান্যালের ইয়ে থেকে এগুলো এসছে, শফিকুল গাজী এরাই। তৃণমূলের মদতে পুলিশরা যেভাবে আমাদের নির্যাতনা করছে, নারীদের নির্যাতন করছে, হাত ধরে টানাটানি করছে, আমার পোলা ভেঙে দিয়েছে, তাদের আমরা ধিক্কার জানাই, তাদের আমরা বিচার চাই। তারা যেন এই নিকট অত্যাচার না চালাতে পারে, প্রত্যেকটা বাড়ির মানুষ মা বোনেরা যেন নিরাপদে থাকতে পারে। তাই আমাদের এই আছে স্লোগান, তাই আমাদের এই আছে শান্তি চাই আমরা, তাই আমাদের স্লোগান। প্রত্যেকটা মা বেরিয়ে এসেছে, ওরা এসে রাতের অন্ধকারে ভাই বোনদেরকে টেনে মারামারি করছে। কালকে রাত 3টার সময় উঠে আমার এক নিরীহ ভাই, তার খেটে খাওয়ার ক্ষমতা নেই, সে গোলায় দুটো একটু সুর আছে বলে দিন রাত হচ্ছে পরিশ্রম করে সংসার চালায়। তার একটা ছোট বাচ্চা আছে, তার একটা বৃদ্ধ মা আছে, সেই মাটাকে তারা বুকে লাথি মেরে সেই মাটা নির্যাতন একটা বিজয় সজ্জা হয়ে আছে। আমরা প্রতিবাদ করতে এসেছি বলে আমাদের হাতের শাখা পোলা ভেঙে দিয়েছে। তাদের এত মদ খেয়েছে যে তাদের ধারে আমরা দাঁড়াতে পারছি না। পুলিশের প্রশাসন থেকে কেন তৃণমূলেরা এই অত্যাচার করবে, কেন এই অনাচার করবে, তার জন্য আমরা বিচার চাই, বিচার চাই। আমাদের বাড়িতে গিয়ে হাঁকাকি করছে, রাত দুপুরবেলা গিয়ে হাঁকাকি করছে, আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেখাচ্ছে। আমাদের হঠাৎ ঘুম ভেঙে যায়, সেখানে আমরা উঠে পড়ি, আমরা সেখানে হটিয়ে দেই। কারা আমরা এরকম করছে? তৃণমূল সত্যজিৎ সান্যালের মানে ষড়যন্ত্রের লোক সব, বাপি দাস, শফি হাসান, এরা সব গিয়ে আমাদের বাড়িতে হানা দিচ্ছে। কি বলছে ওরা? ওরা বলছে আপনার ছেলেকে বের করে দিন, আপনার ছেলেকে বের করে দিন। কেন, কি অপরাধ করেছে আমার ছেলে? আমার ছেলে কি অপরাধ? কোনো কথা হবে না, বের করে দিন। কালকে রাত্রে 3:40 হঠাৎ দরজায় বাড়ি মারে, রুল দিয়ে কি লাঠি দিয়ে বলছে যাই ভুজঙ্গবাবু আছেন বাইরে বেরোন। আমি উত্তর দিইনি, আমার স্ত্রী বলছে যে কে কে কী বলছেন নাকি, কে এসছেন? তা বলছে আমি যে হয়ে বাড়িতে আছে। তারপরে বলে পর বলছে না নেই, আমি একা আছে। বলছে দরজা খুলুন, বলছে না আমি দরজা খুলবো না, কী ব্যাপার বলুন। তারপর দরজা প্রচণ্ড হারে লাথি মারে, 5-6 জন মিলে চিল্লামিল্লি করছে আর লাথি মারছে। আমাকে অনেক বাবা মা তুলে কথা বলেছে, বলার পরে গিয়ে দরজা বারবার লাথি মারছে আর জানলাটা ভেঙে দিয়েছে।
জানালাটা ভেঙে দিয়ে একটা হাত ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দেখলাম পুলিশ, ঢুকিয়ে দিয়ে পিস্তল ধরে রেখেছে ওই কানা দিয়ে, বলছে না গুলি করে দিয়ে দেবো। বাচ্চা মেয়েটা ছটফট করছে, কাঁদছে, এবার দরজায় বারবার লাথি মারছে যখন, তখন আমি বলছি অসুবিধাটা কী হয়েছে, আমাকে কালকে দেখা করবো, যদি পুলিশের লোক হয় কোথায় যেতে হবে আমি বলুন, আমি সেখানে গিয়ে দেখা করছি, কী অসুবিধা হয়েছে বলুন। তা আমাকে খিস্তি মেরে গালাগাল দিচ্ছে, বলছে অসুবিধা ছিল কালকের ছিল পুলিশ। আমি যত সম্ভব পরে জেনেছি যে ওটা আমাদের হিঙ্গলগঞ্জ থানার বড়বাবু আর আমাদের সন্দেশখালী থানার মেজর। পুলিশের সঙ্গে আরও বাহিনী, সম্ভবত বাহিনী ছিল, টিএমসির বাহিনী। আমি পুরোপুরি বিশ্বাসী, কারণ আমি পুরো আত্মবিশ্বাসী যে আমি কোনো সময় কোনো দুর্নীতি বা কারোর কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়নি, যার জন্য এত পুলিশ থাকবে। আমি পুরোপুরি বিশ্বাসী, আমি একটা ব্যাংকের কাজ করি, আর এতদিন ধরে আমি বিষয়টা যন্ত্রণার সঙ্গে কাটাই। আমার প্রতি প্রচুর আক্রমণ হয়, সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস, কারণ ওদের অনেক হিসেবপত্র আমি জানি। ব্যাংকের কাজ মানে জব কার্ডের দুর্নীতি আর অনেক কিছু দুর্নীতি আছে, সেই বাহিনীর সাথে ওরাই ছিল। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্রের প্রতিবেদন, চ্যানেল 24/7।